লুসি পোয়েম 5 আই ট্রাভেলড অ্যামাং আননোন মেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই পোয়েম থেকে স্ট্যাঞ্জা ওয়াইজ প্রত্যেকটা লাইনে কী কী ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে সমস্ত কিছু আলোচনা করছি, ভালো করে শোনো আর দেখো। স্ট্যাঞ্জা 1, ফার্স্ট লাইন, আই ট্রাভেলড অ্যামাং আননোন মেন। আমি অজানা লোকেদের মাঝে ঘুরেছি। এই লাইনটাতে যে ফিগার অফ স্পিচ আছে সেটি হচ্ছে আইরনি। কেন আইরনি? ইংলিশ ব্যাখ্যা, বেঙ্গলি ব্যাখ্যা দেখে নাও। দো দ্য স্পিকার ওয়াজ অ্যামাং আননোন মেন, হি রিয়েলাইজেস হি ওয়াজ ডিস্ট্যান্ট ফ্রম হোয়াট হি ট্রুলি লাভড, মানে ইংল্যান্ড। এখানে আননোন মেন কথাটি আক্ষরিক অর্থে অজানা হলেও কবি বোঝাতে চেয়েছেন ইংল্যান্ড থেকে দূরে থাকার মানসিক অচেনা বোধ। এটি একটি সূক্ষ্ম ব্যঙ্গ, তাই আইরনি। সেকেন্ড লাইন, ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সি। সমুদ্র পেরিয়ে দূর দেশে, ফিগার অফ স্পিচ ইমাজারি। ভিজুয়াল ইমেজ অফ ফার অ্যাওয়ে ফরেন ল্যান্ডস। সমুদ্রের ওপারের দেশ শব্দবন্ধটি চিত্ররূপ তৈরি করে। থার্ড লাইন, নর ইংল্যান্ড ডিড আই নো টিল দেন। ও ইংল্যান্ড তখনও বুঝিনি। এখানে ফিগার অফ স্পিচ আছে অ্যাপোস্ট্রফি, ডাইরেক্ট অ্যাড্রেস টু ইংল্যান্ড অ্যাজ ইফ ইট ওয়ার আ পার্সন। ইংল্যান্ডকে জীবন্ত সত্তা হিসেবে সম্বোধন করায় এটি উপবেশন, মানে অ্যাপোস্ট্রফি। লাইন 4, হোয়াট লাভ আই বোর টু দি। এখানে আছে ইনভার্সন, মানে হাইপার ব্যাটন আছে। কেন? মানে এই লাইনটার মানে আমি তোমাকে কত ভালোবাসি তা বুঝিনি। ওয়ার্ড অর্ডার চেঞ্জড ফর পোয়েটিক ইফেক্ট, মানে ওয়ার্ডের যে সমস্ত অর্ডারগুলো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। এটা হওয়া উচিত ছিল হাউ মাচ আই লাভড ইউ, আমি তোমাকে কত ভালোবাসি। গঠনের পরিবর্তন ঘটিয়ে অর্থে গুরুত্ব আনা হয়েছে, এটিকে বলে ইনভার্সন বা হাইপার ব্যাটন। স্ট্যাঞ্জা 2, লাইন 5, ইটস পাস্ট দ্যাট মেলাঙ্কলি ড্রিম। সেই বিষণ্ণ স্বপ্ন তো পেরিয়ে গেছে। এখানে আছে মেটাফোর। দ্য স্পিকার কম্পেয়ার্স হিজ টাইম অ্যাওয়ে ফ্রম ইংল্যান্ড টু এ স্যাড ড্রিম। বাস্তব অভিজ্ঞতাকে স্বপ্নের সঙ্গে তুলনা করে রূপক তৈরি হয়েছে। লাইন 6, নর উইল আই কুইট দাই শোর। আমি আর তোমার তট ছাড়ব না। এখানে আছে অ্যাপোস্ট্রফি। কেন? আগেন অ্যাড্রেসিং ইংল্যান্ড ডাইরেক্টলি। দাই শোর অর্থাৎ ইংল্যান্ডকে আবারও সম্বোধন করাই উপবেশন বা অলঙ্কার। লাইন 7, আ সেকেন্ড টাইম ফর স্টিল আই সিম। দ্বিতীয়বার আর নয়, কারণ এখনও মনে হয়। এখানে আছে এনজাম্পমেন্ট আছে। দ্য সেন্টেন্স কন্টিনিউজ টু দ্য নেক্সট লাইন। অর্থ শেষ না হয়ে পরের লাইনে চলে যাওয়ায় এটি একটি বিরামহীনতা। লাইন 8, টু লাভ দি মোর অ্যান্ড মোর। এখানে রিপিটেশন, বারবার রিপিট করছে। তোমাকে আমি ক্রমাগত আরও ভালোবাসি। মোর অ্যান্ড মোর এমফাসাইজেস গ্রোয়িং লাভ, মানে ভালোবাসার আরও বৃদ্ধি পাচ্ছে। মোর অ্যান্ড মোর পুনরাবৃত্তি ভালোবাসার গভীরতা প্রকাশ করে। স্ট্যাঞ্জা 3, লাইন 9, অ্যামাং দাই মাউন্টেন্স ডিড আই ফিল। তোমার পাহাড়ে আমি অনুভব করেছি। এখানে আছে পার্সনিফিকেশন। ইংল্যান্ড ইজ গিভেন পজেশন অফ মাউন্টেন্স অ্যাজ ইফ সি ওয়ার আর লিভিং বিং। ইংল্যান্ডকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তার নিজস্ব পাহাড় আছে। এটি জীবন্তকরণ, মানে পার্সনিফিকেশন। লাইন 10, দ্য জয় অফ মাই ডিজায়ার। এটা ট্রান্সফার এপিথেট আছে, ট্রান্সফার এপিথেট দেখে বলে দেবে ছেলেরা। আমার আকাঙ্ক্ষার আনন্দ। কেন? জয় অ্যাকচুয়ালি বিলংস টু দ্য স্পিকার, নট দ্য ডিজায়ার ইটসেলফ। ডিজায়ার শব্দের অর্থ, ডিজায়ার শব্দের সঙ্গে জয় ব্যবহার করে স্থানান্তরিত বিশেষণ তৈরি করা হয়েছে, তাই এটা ট্রান্সফার এপিথেট। লাইন 11, অ্যান্ড সি আই চেরিজ টার্নড হার হুইল। এখানে আছে ইমাজারি। আর যাকে আমি ভালোবাসতাম সে তার চাকা ঘোরাতো। এই যে ভিজুয়াল একটা পিকচার আছে না অফ লুসি স্পাইনিং এ হুইল, সেই জন্যই এটা ইমাজারি। এখানে গৃহস্থলে একটি শান্ত চিত্ত উপস্থাপিত হয়েছে। লাইন 12, বিসাইড অ্যান ইংলিশ ফায়ার। একটি ইংরেজ আগুনের পাশে। সিম্বলিজম, ইংলিশ ফায়ার সিম্বলাইজেস ওয়ার্মথ,
হোম অ্যান্ড কমফর্ট। আগুন এখানে ঘরের উষ্ণতা ও নিরাপত্তার প্রতীক। স্ট্যাঞ্জা 4, লাইন 13, দাই মর্নিং শোড দাই নাইটস কনসিল্ড। এখানে পার্সনিফিকেশন আছে প্লাস অ্যান্টিথেসিস আছে। তোমার সকাল দেখিয়েছে রাত লুকিয়ে রেখেছে। মর্নিং অ্যান্ড নাইট আর গিভেন হিউম্যান অ্যাকশনস, অলসো শোড ভার্সেস কনসিল্ড ইজ এ কন্ট্রাস্ট। সকাল ও রাতের মানবিক আচরণ মানে পার্সনিফিকেশন, এবং বিপরীত ক্রিয়া মানে শোড এবং কনসিল্ড দেখাচ্ছে লুকাচ্ছে, এটা বৈপরীত মানে অ্যান্টিথেসিস তৈরি হয়েছে। লাইন 14, দ্য বোয়ার্স হোয়ার লুসি প্লেড, সেই বনে যেখানে লুসি খেলতো। এখানে ইমাজারি আছে মানে বনে খেলতো না, একটা ছবি প্রকাশ পাচ্ছে। ডেসক্রাইবস আ পিসফুল ন্যাচারাল সেটিং হোয়ার লুসি প্লেড। বোয়ার্স বা বৃক্ষছায়া স্থানে খেলার চিত্ররূপ। লাইন 15, অ্যান্ড দাইন টু ইজ দ্য লাস্ট গ্রিন ফিল্ড, এবং সেই শেষ সবুজ মাঠও তোমার। এখানে মেটাফোর আছে। এই যে লাস্ট গ্রিন ফিল্ড, এই যে মেটাফোর ফর লুসিজ গ্রেভ। কিসের জন্য এসছে? লুসির গ্রেভটা বলা হচ্ছে এখানে, তার মানে লুসি মারা গেছে। আমাদের এটা তো 5 নম্বর কবিতা, লুসি মারা গেছে এবং তাকে কবর দেওয়া হয়েছে, এবং কবরটাকে বলা হয়েছে তার লাস্ট গ্রিন ফিল্ড। তাই এখানে মেটাফোর আছে। কবি এখানে কবিতার মাধ্যমে মৃত্যুকে প্রতীকী করে তুলেছেন। অ্যান্ড লাস্ট লাইন, লাইন 16, দ্যাট লুসিজ আইজ সার্ভাইভড। এখানে দুঃখের একটা বিষাদ ছড়িয়ে পড়ছে, যা লুসির চোখ শেষবার দেখেছিল, মানে প্যাথোজ আছে এখানে। ইভোক্স ইমোশনস বাই রেফারেন্সিং লুসিজ ফাইনাল সাইট। এই লাইনটিতে গভীর আবেগ ও বেদনা প্রকাশ পেয়েছে।